আসসালামু আলাইকুম। আজ বিশ্ব দুগ্ধ দিবস। এ উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় টাঙ্গাইল মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় টাঙ্গাইল জেলা শাখার এই আয়োজন করেছে। আমরা আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় সহ সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ছোট্ট ছোট শিশু সন্তানরা। সকলকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, মহান আল্লাহ পাকের সৃষ্ট জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ জীব, যাকে আশরাফুল মুখলুকাত বলা হয়। সে থেকে শুরু করে প্রাণী জগতের অধিকাংশ প্রাণী তার মায়ের দুগ্ধ পান করে থাকে। এর থেকে আমরা মানব জাতি সেই দুগ্ধ পান মায়ের কাছ থেকেই শিখেছি। মা পরম যত্ন সহকারে শিশুদেরকে লালন পালন করে বড় করে তুলতে এই দুগ্ধ পান এবং তার পুষ্টিগুণতা সম্পর্কে অবহিত হন। আমরা তাই মনে করি এই দিবসটিকে চিহ্নিত করে যথাযথভাবে পালনের যে সুযোগ সৃষ্টি করেছে বিশ্বের সারা বিশ্বময়, তাতে আমরা প্রাণীকুল যেমন স্বাভাবিক জীবনযাপনের মধ্য দিয়ে এই দুগ্ধপানের যে উপকারিতা গুণাবলী সে সম্পর্কে যেমন অবহিত হই, তেমনিভাবে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং বিশ্ব প্রাণী সম্পদ রক্ষার জন্য দেশীয় উন্নত প্রজাতির প্রাণী লালন পালন করার মধ্য দিয়ে আমরা আসলে এই দুগ্ধ যে সংকটময় অবস্থা একসময় বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, দেশি গরু দেশি গাভী 1 থেকে 5 কেজির উপরে কখনো আমরা দুধ পেতাম না। আজকে উন্নত প্রযুক্তির সাথে আমরা পরিচালিত হওয়ার মধ্য দিয়ে আমরা দেখছি যে কোনো গাভী প্রায় 20 থেকে 30-35 কেজি পর্যন্ত সারাদিনে দুগ্ধ পান আহরণ করা যায় সেখান থেকে। এই যে উন্নত প্রজাতি দুগ্ধ আমরা আমাদের সন্তানদের খাওয়াতে শেখাচ্ছি, দুধের যে ঘাটতি ছিল সেটাও বলা যায় অধিকাংশ ক্ষেত্রেই পূরণ হয়ে গিয়েছে। আজকে কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে আমরা দেখি যেটা লালন পালন শুরু হয়েছে সারা বাংলাদেশব্যাপী এবং অনেক ক্ষেত্রেই বড় ধরনের সফলতা এসেছে। সেই সফলতার মধ্য দিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশকে এই দুগ্ধ সমস্যার হাত থেকে হয়তো রক্ষা করতে সক্ষম হব। আমরা বিশেষ করে এই মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশে মৎস্য চাষ সহ দুগ্ধ উৎপাদনে নির্বিচ্ছিন্নভাবে ভূমিকা পালন করে আসছে। আমি আজকে আমার আরো 2টা গুরুত্বপূর্ণ মিটিং থাকার পরেও আসলে এখানে এসেছি কেন? এখানে এসেছি এই প্রাণী সম্পদ অধিদপ্তরে বিশেষ করে টাঙ্গাইলের যারা দায়িত্বপ্রাপ্ত আছে, আমার মনে হয় সারা বাংলাদেশেই যারা রয়েছেন এদের মতো ওনাদের মতো অত্যন্ত আপনজন, খুব নিকটতম কাছের মানুষ হিসাবে তারা যে কোনো বিপদে আপদে
বিশেষ করে পশু পাখি প্রাণী জগতের কোনো সমস্যা দেখা দিলে তাদের কাছ থেকে সহযোগিতাটা নিরবিচ্ছিন্নভাবে পাওয়া যায়। এটা অত্যন্ত ভালো দিক। আমি মনে করি একটা বাচ্চা বা মানুষের কোনো অসুখ বিসুখ হলে তারা যেমন নির্দ্বিধায় বলে দিতে পারে যে আমার পেটে ব্যথা অথবা মাথায় ব্যথা, ঘাড়ে ব্যথা করছে অথবা পিঠে ব্যথা করছে, ডাক্তার সেই অনুযায়ী প্রেসক্রিপশন করে দেয় মেডিসিন, সেই অনুযায়ী আপনারা ক্রয় করতে পারেন। কিন্তু এই বোবা প্রাণীরা কিন্তু তার অসুখের কথা মুখের ভাষা দিয়ে বোঝাতে পারে না। তাদেরকে অ্যানালাইসিস করে পরীক্ষা নিরীক্ষা করার মধ্য দিয়ে তারা সেই রোগটাকে নির্ণয় করে এবং ঔষধ প্রয়োগ করার জন্য পরামর্শ দেয়। বিশেষ করে এই বর্তমান সরকার, এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার পশু পাখিদের উন্নতর চিকিৎসা সেবা দেওয়ার জন্য এদের মতো যোগ্যতার ব্যক্তিদেরকে নিয়োগ প্রদান করেছে এবং এই ক্ষেত্রে বিনামূল্যেও অনেক ক্ষেত্রে তারা ঔষধ সরবরাহ করে থাকে। আমি বিশ্বাস করি যে এই পদ্ধতি চালু থাকার মধ্য দিয়ে মানুষ তার স্বাভাবিক কাজকর্মে যেমন ফিরে যেতে পারবে, ঠিক তেমনিভাবে আমাদের যে অভাব অনটন রয়েছে সেগুলি আমরা সমস্যার সমাধানের পথে এগিয়ে যাব, যার মধ্য দিয়ে প্রাণীকুল বেঁচে থাকবে, প্রকৃতির শোভা সৌন্দর্যকে বৃদ্ধি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। এই আশাবাদ ব্যক্ত করছি। আজকের দিবসের সফলতা কামনা করছি। বিশ্বময় বিশ্ব দুগ্ধ দিবস সফল হোক এবং বাংলাদেশেও এর জন্য কোনো ব্যতিক্রম না ঘটে, তার জন্য আপনারা যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন তার জন্য আমি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলতে চাই, এই লক্ষ্য অর্জিত হোক। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বিশ্ব দুগ্ধ দিবস। সবাই বলি একসাথে, জয় বাংলা।